আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আমি এসেছি তোমাদের ইসলাম শিক্ষা ক্লাস নেওয়ার জন্য। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি হচ্ছি মরিয়ম মজুমদার, সহকারী শিক্ষক ইংরেজি, জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়। আশা করছি সবাই আমাকে চিনো। এখন আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা চিঠির খাম, একটা চিঠির খাম, এবং আমরা একজন ডাকপিয়ন দেখতে পাচ্ছি। তাহলে আমরা যে চিঠি লিখি, একটা সময় ছিল চিঠি লিখে সেটা ডাকপিয়নের মাধ্যমে পাঠানো হতো। যেখানে পাঠানো হয় একজন বাহক থাকতো, তাকে বাহকও বলা চলে। সে বাহকের মাধ্যমে সেটা গন্তব্য ঠিকানায় আমরা পাঠিয়ে দিতাম। কিন্তু এখন হচ্ছে কি, আমরা ফেসবুক মেসেঞ্জারে আমরা কি চিঠি পাঠিয়ে দিচ্ছি। তাও কি সেটা লিখতে হয় আমাদের, লিখে যার কাছে পাঠাবো তার নাম দিয়ে আমরা কি মেসেঞ্জারে যেয়ে সেভাবে চিঠি পাঠাই। এই যেহেতু মনের কথা কারো কাছে পৌঁছানোর জন্য, কোনো বার্তা কারো কাছে পৌঁছানোর জন্য চিঠির ব্যবহার হয়, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ তাআলা কিভাবে আমাদের কোন পথে আমাদের পরিচালনা করবেন, কোন পথে আমাদের চলতে হবে, সেই বিষয়ের সেই সার্বিক কাজ পরিচালনার জন্য আল্লাহ তাআলা মানুষের সঠিক পথে চলার জন্য যুগে যুগে প্রেরিত করেছেন বিভিন্ন নবী ও রাসূল। আমাদের আজকের পাঠ হচ্ছে রিসালাত। আর এই পাঠ শেষে আমরা জানবো রিসালাতের অর্থ, রিসালাতের পরিচয়, নবী রাসূলগণের পরিচয় ব্যাখ্যা করতে পারবো আমরা, নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবো আমরা ইনশাআল্লাহ। রিসালাত শব্দের অর্থ কি? রিসালাত শব্দের অর্থ হচ্ছে বার্তা। সেই বার্তা কোনো সংবাদ বাহকের মাধ্যমে পাঠানো হয়। আর সংবাদ বাহন করে কে? বার্তা বা চিঠি, খবর ইত্যাদি প্রেরিত হয় সংবাদ বাহনের মাধ্যমে। পবিত্র আল কোরআনে দেয়া আছে রাসূলগণ যে দায়িত্ব ও কর্তব্য পালন করেন তা কি রিসালাতের অংশ। তাই রিসালাত। নবী রাসূলগণের পরিচয়। সকল নবী রাসূল নয়, আমরা কি জানি? কিন্তু সকল রাসূলগণই কিন্তু নবী ছিলেন। রাসূল এবং নবী উভয়ই আল্লাহর প্রেরিত বান্দা। আল্লাহর প্রেরিত বান্দা বা পুরুষ হচ্ছেন নবী রাসূলগণ। মানুষের মধ্য থেকেই আল্লাহ তাদের নির্বাচন করেছেন। তারা বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী। তাহলে নবী রাসূলগণের পরিচয়টা হচ্ছে তারা আল্লাহর প্রেরিত পুরুষ বা মনোনীত বান্দা। মানুষের মধ্য থেকে আল্লাহ তাদের নির্বাচন করেছেন। তারা বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী। নবী রাসূলগণের পরিচয়। তারা মাসুম বা নিষ্পাপ ছিলেন। তারা সর্বদা নেক কাজ ও ভালো কাজ করতেন। অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকতেন। উত্তম চরিত্রের অধিকারী ছিলেন নবী। আমরা এই পর্যায়ে জানবো শুধু নবীগণের পরিচয়। যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন তিনি নবী। নবীকে যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন। আর রাসূল হচ্ছে যিনি রিসালাতের দায়িত্ব পালন করেন, তিনি হচ্ছেন রাসূল। রিসালাত মানে কি? বার্তা বাহন।
তাহলে শিক্ষার্থীরা এই পর্যায়ে তোমরা আমরা এই পর্যন্ত যা আলোচনা করেছি তার মধ্যে থেকে তোমরা আমাকে বলবে রিসালাতের সংজ্ঞা। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে রিসালাতের সংজ্ঞা দাও। নবী রাসূলগণের দায়িত্ব: সত্য দিন প্রচার করা, আল্লাহর বাণী পৌঁছে দেয়া, সত্য দিন প্রচার করা মানে সত্য ধর্মের প্রচার করা, আল্লাহর বাণী পৌঁছে দেওয়া মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, মানুষ যেন আল্লাহকে স্মরণ করে আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলে, সে অনুযায়ী মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা হচ্ছে নবী রাসূলগণের দায়িত্ব। নবী রাসূলের প্রয়োজনীয়তা: মানুষকে সত্য ও ন্যায়ের শিক্ষা দিতেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হাতে কলমে শিক্ষা দিতেন। নবী ও রাসূল প্রেরণের প্রয়োজন কেন, এটা তোমরা আমাকে লিখে জানাবে। দুটো প্রশ্ন, একটু আগে একটা প্রশ্ন দিয়েছে, এখন আরেকটা প্রশ্ন। এই দুটো প্রশ্ন পরে আরো প্রশ্ন আসবে। প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে দিবে, ভিডিও আপলোড করার পর ভিডিওর কমেন্ট বক্সে দিবে, ঠিক আছে? নবী ও রাসূলগণের মধ্যে পার্থক্য: রাসূল যাদের নিকট আসমানি কিতাব এসেছিল তারা হচ্ছেন রাসূল, আর নবী যাদের নিকট আসমানি কিতাব আসেনি তারা শুধু নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন, তারা হচ্ছেন আমাদের নবী। নবীগণ পূর্ববর্তী রাসূলের প্রচারিত দিন প্রচার করতেন। প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য, আমাদের সঠিক পথ দেখানোর জন্য আমাদের জন্য নবী ও রাসূল প্রেরণ করেছিলেন, এবং যেই নবীর উপর আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল তিনি হচ্ছেন রাসূল। একজন রাসূল আসার পর যদি আর কোনো রাসূল না আসতেন, নবী আসতেন, সেই নবীর নিকট কোনো আসমানি কিতাব না আসতো, তাহলে সেই নবী পূর্ববর্তী রাসূলের উপর যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের দিন ধর্ম প্রচার করতেন। নবী ও রাসূলের সংখ্যা: এক মতে তাদের সংখ্যা 1,24,000, অন্য মতে তাদের সংখ্যা 2,24,000। রাসূল ছিলেন মাত্র 313 জন। তাহলে আমরা কতজন রাসূল ছিলেন সেটা জানতে পেরেছি কি? কতজন রাসূল ছিলেন? 313 জন। অতএব বোঝা যায় প্রত্যেক রাসূলই নবী ছিলেন, কিন্তু প্রত্যেক নবী রাসূল ছিলেন না। আমরা একটু আগেও বলেছি সকল রাসূলই নবী, তবে সকল নবী রাসূল নয়। সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ও রাসূলের মধ্যে পার্থক্য নির্ণয় করে তাদের সংখ্যা উল্লেখ করো। তাহলে তোমাদের আরেকটা কাজ আসলো, নবী ও রাসূলের মধ্যে তোমরা পার্থক্য নির্ণয় করে তাদের সংখ্যাটা লিখে দিবে। দুটো কথাই লিখবে, এক মতে কতজন ছিল, অন্য মতে কতজন ছিল। রিসালাত শব্দের অর্থ কি? তোমাদের প্রশ্ন, রিসালাত শব্দের অর্থ কি? নবী ও রাসূলগণ কেমন ছিলেন? মোট রাসূলের সংখ্যা কত? রিসালাত শব্দের অর্থ কি আমরা জানি? রিসালাত শব্দের অর্থ বার্তা, খবর, চিঠি, সংবাদ বাহন। রাসূলগণ যে কর্তব্য দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রিসালাত। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যেমন মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, সত্য দিন প্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা, মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি। রাসূলগণের এই সকল দায়িত্বকে এক কথায় রিসালাত বলা হয়। নবী ও রাসূলগণ কেমন ছিলেন? নবী রাসূলগণ আল্লাহর প্রিয় বান্দা ও প্রেরিত পুরুষ। তারা কেউ আল্লাহর অংশ বা আল্লাহ তাআলার পুত্র ছিলেন না, বরং
তারা মানুষের মধ্য থেকে আল্লাহ পাক মানুষের মধ্য থেকে আল্লাহ মানুষেরই ছিলেন এবং আল্লাহ পাক তাদের মানুষের মধ্য থেকে নির্বাচন করেছেন। তারা বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী ছিলেন। তারা সর্বদা নেক ও ভালো কাজ করতেন, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকতেন। তারা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। মোট রাসূলের সংখ্যা কত? নবী রাসূলগণ কি কি দায়িত্ব পালন করতেন? নবী রাসূলগণ কি কি দায়িত্ব পালন করতেন? নবী রাসূলগণ আল্লাহ পাকের পরিচয় জানিয়েছিলেন মানুষকে। তারা আমাদের আল্লাহ ও আল্লাহ তাআলা ও সত্য দিনের প্রতি আহ্বান করেছিলেন। ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদির পার্থক্য নবী রাসূলই শিক্ষা দিতেন। তারা মানুষকে উন্নত উত্তম চরিত্রের শিক্ষা দিতেন। তারা জান্নাতে যাওয়ার পথ নির্দেশ প্রদান করতেন, কিভাবে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে থাকা যায় এবং কিভাবে সে অনুযায়ী চলা যায় সেই সকল শিক্ষাও তারা দিতেন। তারা মানুষের নিকট আসমানি কিতাব সমূহের বাণী পৌঁছে দিতেন। হাতে কলমে মানুষকে আল্লাহ তাআলার বিধান শিক্ষা দিতেন। তাহলে আমরা আলোচনা শেষে আবারও আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে ফেললাম। এই হচ্ছে তোমাদের পরবর্তী কাজ, বাড়ির কাজ। এর আগে 3টা প্রশ্ন দিয়েছি, এখন 4টা প্রশ্ন, মোট 7টি প্রশ্ন তোমরা আমার জন্য তৈরি করে রাখবে। আর একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন যদি মিলে যায় তাহলে বাদ দিবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই সবাই। আচ্ছা, শেষ করার আগে একটু বলে নেই, প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি আমাদের এখন হচ্ছে কি উঠতি বয়স, মানে তোমাদের এখন উঠতি বয়স, আমি তো শেষ। তোমাদের এখন উঠতি বয়স। এখন তোমরা হচ্ছে ভালো মন্দ এগুলো বিচারের চাইতে চমকটা বেশি পছন্দ করো। যেখানে যত চমক, কেউ বললো এটা খেয়ে দেখ, একটু খেয়ে দেখ কেমন লাগে, একটু খাও, তারপরে একটু একটু করে কি এটা একসময় অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাসগুলোর মধ্যে মাঝে মধ্যে আমরা কিছু ভয়ঙ্কর অভ্যাস তৈরি করে ফেলি। সেগুলো কি নিশ্চয় বুঝতে পারছো আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি? মাদক নিয়ে কথা বলতে চাচ্ছি। স্বভাবের উগ্রতা, রাগারাগি, চেঁচামেচি, আমরা এসব বন্ধ করব। বাবা মার প্রতি আমরা আমাদের সম্মান প্রদর্শন করব, তাদের কথা শুনবো। তাদের সাথে যদি আমাদের মতের অমিল হয় আমরা কি করব? আমরা একটু চুপ থাকব। আমাদের মত যদি আমাদের কাছে সঠিক মনে হয় আমরা কি করব? 2-1 দিন সময় নেব, তারপর আবার বাবা মাকে নিজের কথাটা জানাবো। বাবা মার চাইতে কাছের কেউ নেই, কোনো বন্ধু বাবা মার মতো হতে পারে না, এটা মনে রাখবে। কারোর কথা শুনে আজে বাজে কোনো অভ্যাস গ্রহণ করবে না এবং তাদের কাছে কোনো কিছু আড়াল করবে না। অন্যায় করে ফেলো, সময় নিয়ে বাবা অথবা মা যিনি একজন তো থাকে যিনি কথা শুনতে চান, তার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানের জন্য তার শরণাপন্ন হবে। আর আমরা শিক্ষকরা তো আছি, তবুও কোনো বাজে সঙ্গে যাবে না। আর অভিভাবকদের প্রতি অনুরোধ, সন্তান কি করছে, কার সাথে সময় কাটাচ্ছে, কার সাথে গল্প করছে, কার সাথে মিশছে, সে বিষয়ে একটু সচেতন তো অবশ্যই আপনারা। তারপর আরেকটু বেশি নজর দিতে হবে। সবার সন্তান সবাই অনেক নজর দেয়, অনেক কেয়ার করে। তারপর আমি বলছি বর্তমানে মাদক খুব ভয়ানক। আমরা তো ঐশীর কথা জানি, তাদের কোনো কিছুরই অভাব ছিল না, শুধু অভাব ছিল কি সমন্বয়ের অভাব ছিল। অনেক ধন সম্পদের মধ্যে ছিল, কিন্তু সে মাদকাশ্রিত হয়ে বাবা মা দুজনকেই নিজ হাতে শেষ করেছে। সে আজ শাস্তি ভোগ করছে, না হয় তার ভবিষ্যৎটা কত ভালো হতে পারতো। আমরা সবাই মাদক থেকে দূরে থাকবো। আজ অনেক কথা বলে ফেলেছি, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।